আর প্রচুর পরিমাণে পেঁয়াজ দিচ্ছে, এটা কিন্তু স্পেশাল ব্যাপার। যে আমরা প্রত্যেক জায়গায় দেখো অনেকে বলে যে দাদা আপনারা কী দেখাচ্ছেন, আপনাদের ভিডিওর মাধ্যমে কী দেখবো আমরা। এক একটা দোকানে এক এক রকম স্পেশালিটি থাকে। এই দোকানে স্বপনদা যেরকম হালকা তেলে পাওয়াটা, সঙ্গে তরকারি, স্পেশাল তরকারি, ঘুগনি, নারকেল দেওয়া, আর সঙ্গে অনেক পেঁয়াজ। এত পেঁয়াজ কেউ দেয় না, স্বপনদা লস হয়ে যাবে, এত পেঁয়াজ দিচ্ছ। আর লস হবে না। পেঁয়াজের দাম এখন কম সেই জন্য নাকি? দাম বেশি থাকলেও আমি দিই, একটু হলেও দেবো। এই পাওয়াটার সাইজগুলো বড় মনে হচ্ছে তো। এটা দুটো দিয়ে একটা করা। দুটো দিয়ে একটা পাওয়াটের দামও ডাবল নাকি? হুম। স্বপনদা 10-12 বছর বয়স থেকে অন্য দোকানে কাজ করতেন, তারপর নিজের দোকান চালাচ্ছেন এখন। তাও এটা টেম্পোরারি, একটা প্লাস্টিকের মধ্যে দোকান। খাবি তো? গরম খাবার। স্যাল মানে ডবল তিরপেল পাওয়া যায়, সেটা কীভাবে হয়? যে খাবে তখন বানিয়ে দেবো। মানে তুমি দুটো একটা দিয়ে- ছোট পাওয়াটা বানাচ্ছ, সেটাকে ডাবল ট্রিপল করে দিতে পারবে। হুম। দামও কি ডাবল ট্রিপল? হ্যাঁ, দাম তো সেই একই আছে গড়পড়তায়। স্বপনদা দেখো প্লাস্টিক টাঙানো একটা জায়গায় কিন্তু ব্যবসা করে। 2600 রেলগেট 24 সামনে করে তিনটে পর একটা ডিম। আমরা স্বর্গ। আর সত্যি রান্না বান্না খুব ভালো। শ্যামনগরের গর্ব বলতে পারো। এই ধরনের লোক আমাদের দেখো, আমরা সবাই জানি যারা ঝাঁ চকচকে বাড়ি গাড়ি ঘোরাফেরা করে, বড় রেস্টুরেন্টে চালায়, তাদেরকে আমরা করি, মানে প্রায়োরিটি দিই। পেঁয়াজ আছে, শসার গুচ্ছ দামটা গুচ্ছ এখন বেশি, কমলে আবার দেবো। পেঁয়াজ দিচ্ছে কিন্তু, এই কারণে গর্ব বললাম। খেটে খাওয়া মানুষদের জীবনযাত্রা অনেক কষ্টের হয়। এই স্বপনদা 10-12 বছর বয়স থেকে অন্য দোকানে কাজ করতেন, তারপর নিজের দোকান চালাচ্ছেন এখন। তাও এটা টেম্পোরারি, একটা প্লাস্টিকের মধ্যে দোকান। খাবি তো? গরম খাবার, গরম ওয়েদার, কষ্ট করে উনি দোকান খোলেন ভোর 4টের সময়। তারপরে এখানে এসে তরকারি বানানো থেকে শুরু করে ময়দা মাখা সমস্ত নিজে হাতে সামলায়, মানে কোনো স্টাফ নেই, সেকেন্ড স্টাফ কেউ নেই। স্বপনদা, হুম। একজন ম্যানেজার রাখো। ম্যানেজার রাখবো আর কটা দিন, আর 3-4 মাস যাক। বললে আমরাও তো হেল্প করতে পারি মাঝে সাঝে এসে। সেটা বলতে হবে কেন? সেটা করে আসলেই তো করে দিলেই তো হয়, এটা বলতে হবে কেন তাহলে? ঠিক ঠিক ঠিক। তাহলে ডায়লগ দেওয়া যতটা সহজ, আর মাঠে নেমে এই স্বপনদার মতো পরিশ্রম করা কিন্তু আরও বেশি কঠিন কাজ। হাই স্পিডে বানাচ্ছে, গরম তাওয়া, তার মধ্যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, ভাবার বাইরে। ভোরবেলা 4টের সময় এসে দোকান খোলা, হ্যাঁ, ভোর 4টে থেকে আসে, তাহলে 1টা পর্যন্ত চলে। 1টা পর্যন্ত কন্টিনিউ চলতে থাকে। হালকা তেল, স্পেশালিটি হচ্ছে হালকা তেলে পরোটা, সুস্বাদু তরকারি। আমাদের এই শ্যুট করা দেখে আশেপাশে কেউ কিন্তু অনেকে মানে শ্যুট করছে। বন্ধ করতে হবে। সকলের আগের দিনের রাতের ভ্যাকসিন নেওয়াতে পরের দিন খুব ইয়ে থাকে, জোশটা থাকে। এত এনার্জি করতে গেছো বন্ধা? এনার্জির নাম শুনে হেসে ওঠে, কারণটা কি জানতে হবে আমাদের। আরএস আরএস বলো বলো, কেন কেন? আরএস আরেস, তো তোমরা শুনে নিয়েছো এনার্জির কারণ। টাইগার, বাঘ এসব চলে না। না। আরেসটার মধ্যে কি থাকে? কি থাকে এখন কি করে বলবো? এনার্জির গুলি। ভিটামিন ভিটামিন। গরম পরোটা হটপটে রাখা হচ্ছে, আর প্রচুর পরিমাণে পেঁয়াজ দিচ্ছে, এটা কিন্তু স্পেশাল ব্যাপার। যে আমরা প্রত্যেক জায়গায় দেখো অনেকে বলে যে দাদা আপনারা কী দেখাচ্ছেন, আপনাদের ভিডিওর মাধ্যমে কী দেখবো আমরা। এক একটা দোকানে এক এক রকম স্পেশালিটি থাকে। এই দোকানে স্বপনদা যেরকম হালকা তেলে পাওয়াটা, সঙ্গে তরকারি, স্পেশাল তরকারি, ঘুগনি, নারকেল দেওয়া, আর সঙ্গে অনেক পেঁয়াজ। এত পেঁয়াজ কেউ দেয় না, স্বপনদা লস হয়ে যাবে, এত পেঁয়াজ দিচ্ছ। আর লস হবে না। পেঁয়াজের দাম এখন কম সেই জন্য নাকি? দাম বেশি থাকলেও আমি দিই, একটু হলেও দেবো। এই পরোটার সাইজগুলো বড় মনে হচ্ছে তো। এটা দুটো দিয়ে একটা করা। দুটো দিয়ে একটা পাওয়াটের দামও ডাবল নাকি? হুম। কত দাম ওটা? 14 টাকা। স্পেশাল। হুম এটাকে দুটো দিয়ে হচ্ছে। হুম। এতে লাভ কি আছে? সে তো লাভ দুটো। কিছু না, এটা খেতে ভালো লাগে এর থেকে। আচ্ছা, খেতে ভালো লাগবে সিদ্ধ তো? সেই জন্য ডাবল পরোটা, কালি মানে শেষ হয়ে গেছে। দুটো পরোটা একসঙ্গে নিয়ে। তো এইখানেই তো। কি গরম, ঘাম মুছতে হচ্ছে, তার মধ্যে কাস্টমারদের সার্ভ করতে হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে ভিডিও করছি, আমাদের অবস্থা খারাপ। আর স্বপনদা নিজে হাতে বানাচ্ছে, স্বপনদার হালত কি চিন্তা করো। ধুলোবালি আসছে এখানে না, দেখা করতে, তোমার সাথে দেখা করতে আসছে। ও রাস্তায় দেখা হয়। এখানে দেখা হয় না। না, স্বপনদা এখানে- বিয়ে করনি না? একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করলাম, মানে
বিয়ে করার ইচ্ছা আছে তো খুব তাড়াতাড়ি? আর ইচ্ছা নেই। সে কি কথা, এই বয়সে বলছে বিয়ে করার ইচ্ছে নেই? কাস্টমাররা কিন্তু মানে বন্ধুর মতো আচরণ চলছে এখানে। করবে চৈত্র মাসটা যাক। তোমরা দেখো কিছু ব্যবস্থা করো দাদার, শুধু পরোটা খেলে হবে, দাদাকেও দেখতে হবে তো। ম্যানেজার রাখবো। ম্যানেজার রাখবে, কিন্তু জীবন সঙ্গিনী দরকার তো। ম্যানেজার হবে। এক কাজে দুই কাজ হবে নাকি? আচ্ছা, স্বপনদার যদি দোকান অন্য জায়গায় চলে যায়, তোমরা যাবে ওখানে? হ্যাঁ তুলে দেখো তো পরোটা সম্বন্ধে কত বড় এই যে হলো। বড় পরোটা ভেজেছে দেখো। স্পেশাল অর্ডার ছিল? হুম। বলো না, মুখে হুম করলে হবে, বলো। হ্যাঁ হ্যাঁ, এবার খাবি এটা না নিয়ে যাবি? লাল লাল করে ভাজতে একদম। এটা আরো খাস্তা হয়েছে মনে হচ্ছে না, ডাবল হুম। অনেক খাস্তা হয়ে যাচ্ছে। ঝরে ঝরে পড়ছে পুরো। পেটাই পরোটার মতন লাগছে। এটার দাম কত হলো সম্বন্ধা? 14 টাকা। ডাবল পরোটা একটা মানে দুটো আচ্ছা, তরকারি কি আছে? 14 টাকা। ঘুগনি আছে নারকেল দিয়ে। প্রত্যেকদিন কি করো, চেঞ্জ করো? হ্যাঁ। কাস্টমার তো ফিক্স কাস্টমার আছে মনে হচ্ছে না? রেগুলার তারাই খায়, আমি যারা আসে। হ্যাঁ হ্যাঁ। যেদিন ওরা বন্ধ থাকে সেদিন ওরা কি করে ওনারা? তারপরের দিন একটু ভালোবাসা পেলে গালাগালি দেয়। আমাদের কিন্তু মজাও করে, মানে হালকা হালকা মজা, তার মধ্যে বুদ্ধির ছাপ লুকিয়ে আছে। এনার্জির কারণটা কি? খাতে হবে এনার্জি কারণ। আসে শুধু, দেখো। তরকারি চেয়ে চেয়ে ফাঁকা শেষ করে দিচ্ছে তো, অসুবিধা নেই। না না, এখনো এক কড়াই রয়েছে, খাওয়াতে পারবো, অসুবিধা নেই। ঠিক আছে, একেই বলে মানে দিলদার মানুষ। ওরা খাবে, পাবলিকের তরকারি, হ্যাঁ? লোকে দুখানা পরোটা নিচে সঙ্গে এক গাদা তরকারি। পাবলিক খাবে, তারপর না আমি খাবো। তা আজকে তো খাবো ভাবছিলাম, কিন্তু এই গরমে পরোটা খাবো? 4টে সিঙ্গেল। কিছু হবে না তো পরোটা খেলে? বলো, তুমি বলো। না না, কিছু হলে যা খরচা হবে আমি দিয়ে দেবো। ডায়লগ, সেরা ডায়লগ। না সেটা দিচ্ছে না, আমি করে দেখাবো কি আছে। একদম বিখ্যাত বলছে, কাঁদে পাওয়া যায়। না ও তো যে কোনো। ঘাম বুঝতে হচ্ছে। 4টের সময়। 4টে